দর্শক আমন্ত্রণ সবাইকে ডিয়ন চকলেট চ্যানেল আই খুদে গান রাত সিজন 6 এ পাওয়ার্ড বাই শরীফ কিচেন স্টার স্পন্সর্ড বাই ডিয়ন আমন্ড চকলেট বার। আজ দ্বিতীয় এলিমিনেশন রাউন্ড। আমাদের সাথে আছে ডেঞ্জার জোনে যাওয়া 10 জন প্রতিযোগী। এই 10 জন প্রতিযোগীর গানের পর আমরা জানতে পারবো কারা কারা চলে যাচ্ছে সেফ জোনে অর্থাৎ ডিরেক্টলি এসএমএস রাউন্ডে, আর কারা এবারের মতো নিচ্ছে এই মঞ্চ থেকে বিদায়। সেই সাথে আমরা জানতে পারবো কে বা কারা হচ্ছে ডিয়ন ভয়েস অফ দ্য ডে। ডিয়ন ভয়েস অফ দ্য ডে এর জন্য রয়েছে ডিয়ন এবং শরীফের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। বরাবরের মতোই সম্মানিত জাজ প্যানেলে আছেন আমাদের প্রধান দুই বিচারক, আছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী কিংবদন্তি তুল্য ফেরদৌস আরা, আছেন জনপ্রিয় ব্যান্ড তারকা SI টুটুল, এবং অতিথি বিচারকের আসনে এমন দুজন ব্যক্তি আছেন যাদেরকে আজকে আমরা পেয়ে গর্বিত। যারা চ্যানেল আই নিয়মিতভাবে দেখেন তারা তো এদের সাথে সুপরিচিত। চ্যানেল আই প্রচারিত ধারাবাহিক সোনার পাখি রূপার পাখির দুই মুখ্য সদস্য আজ আমাদের মাঝে আছেন। তারা আর কেউ নন, বিশিষ্ট অভিনেতা এবং নির্মাতা সালাউদ্দিন লাভলু, জনপ্রিয় অভিনয় শিল্পী আরফান আহমেদ। লাভলু স্যার, আরফান স্যার, কেমন আছেন আপনারা? মিম, তোমাকে ধন্যবাদ, চ্যানেল আইকে স্পেশালি ধন্যবাদ আজকে আমাকে এইখানে আমন্ত্রণ করার জন্যে। আমার খুবই ভালো লাগছে, মঞ্চে দেখছি দুই পাশে আকাশ ভরা তারা সেটে, আর আমার চোখের সামনে বসে আছে জীবন্ত তারা, ছোট ছোট তারা। গান তো অবশ্যই, যদি দু কথা বলতে হয়, গান আমার খুবই প্রিয়, বা সব মানুষেরই সঙ্গীত প্রিয়, আমার একটু বেশি প্রিয়। আমার এখন মনে হয় এই বয়সে এসে আমার বোধহয় নাটক না করে গান শেখাই উচিত ছিল, কারণ আমার বাবা মা দুজনেই গান করতেন এবং আমাকে স্কুলেও ভর্তি করে দিয়েছিলেন গানের, কিন্তু ভয়ে হোক আর যে কোনো কারণে হোক গানটা শেখা হয়নি। কিন্তু এখন খুব মনে হয় গানটা শিখলেই বোধহয় ভালো করতাম, ভালো হতো, কারণ এত গান এমনই একটা শিল্প যে যে কোনো বয়সের, যে কোনো শ্রেণীর, পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষকে সঙ্গীত দিয়ে আপ্লুত করা যায়, আবেগায়িত করা যায়, ভালো লাগানো যায়। খুব ভালো লাগছে আজকে সরাসরি শিল্পীর সামনে বসে শিল্পীর গান শুনবো, এটা অনেক বড় অভিজ্ঞতা। খুব ভালো লাগছে। খুদে গান রাজ্যের যে কটা অ্যাপোসিড আমি দেখেছি সেই জায়গা থেকে আমার একবারের জন্য মনে হয়নি যে ওরা খুদে। সবসময় মনে হচ্ছে এক একটা বারুদ, এক একটা বিস্ফোরক, এবং আমি বলবো যে এরাই হচ্ছে বড় গানরাজ। লাভলুবের জায়গা থেকে যেই সৌভাগ্যটা ওনার হয়েছিল যে স্কুলে ভর্তি করে দেওয়ার পর উনি গায়ক হতে পারেননি, সেই জায়গা থেকে আমাকে স্কুলে ভর্তি তো করাইনি, বড়জোর আমার বাবা মা বলেছিল যে তুই আবার কিসের গান গাবি। তো আমার ক্ষেত্রে এটা হয়েছিল। তো আজকে মাকে আমি বাড়িতে যেয়ে বলবো যে মা, আমি তো গান গাইতে পারিনি আর গান তোমরা শেখাওনি, তবে আমি তাদের বিচারক হবার একটু সুযোগ হয়েছিল আমার, কিন্তু আমি বলবো যে তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদের পাশে আছি এবং আমি প্রচুর মার্কস তোমাদের দেবো, কারণ আমি অনেক কষ্ট করে এখানে এসেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আশা করি আপনাদের আমাদের খুদে শিল্পীদের গান ভালো লাগবে। আপনাদের অনুমতি নিয়ে ডেকে নিচ্ছি এলিমিনেশন রাউন্ডের প্রথম প্রতিযোগী রাইসাকে। গাড়িয়াল ভাই কহত রব আমি পন্থের দিকে কি গাড়িয়াল ভাই কহত রব আমি পন্থের দিকে ছায়া রে
গানটি একটি ভাওয়াইয়া গান। রাইসার গান কেমন হয়েছে তা আমরা সরাসরি বিচারক মণ্ডলীর কাছ থেকেই জানবো। মিমাপু। থ্যাংক ইউ ভেরি মাচ। রাইসার গান কেমন লাগলো প্রথমেই জানতে চাই ফেরদৌসারা ম্যামের কাছে। খুদে বলতে আমি যাদেরকে বুঝি তাদের মধ্যে রাইসা একজন। থ্যাংক ইউ ম্যাম। আমারও সেই সময়কার কথা মনে পড়ছে তোমাকে দেখে। ওই রকম বড় বড় চুল ছিল তোমারই মতো। আর কি করতাম জানো তো, অনেক দুষ্টুমি করতাম। কিন্তু তোমরা এত লক্ষ্মী কি করে হও আমি বুঝি না। এত লক্ষ্মী মেয়ে যে এর আগের রাউন্ডে যখন ও ডেঞ্জার জোনে গেল, ওর চোখটা ছলছলে ছিল, অবশ্যই থাকার কথা, কিন্তু একটা মনে একটা সাহস ছিল, ঠিক না? যে এইবার আমি কিন্তু জিতেই ছাড়বো নাকি। আমি অনেক দোয়া করি তোমার জন্য, তুমি যেতো, তুমি সবার উপরে চলে যাও। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাম। টুটুল স্যার। আই লাভ ইউ। আজকে আমি তোকে বাড়িতে নিয়ে চলে যাব, তাই না বস? বলেন, এত কিউট একটা গোলাপি পরীর মতো একটা অ্যাঞ্জেল, তাই না? একদম ঠিক, একদম। আর রাইসা, একটা কথা বলবো, আল্লাহ পাক এতটুকু বেবির মধ্যে এত ট্যালেন্ট দিয়েছেন। এই যে বলে না গড গিফটেড, এটা একটা গডের একটা গিফট। ভেরি গুড। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আরফান স্যার, আপনার কাছে কেমন লাগলো? আই লাভ ইউ। তোকে আমি বাড়ি নিয়ে যাব এটাও আমি বলবো না, কারণ এখন আমার জায়গায় যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে আমার মা একবার বাপ্পিলারির গান থেকে বলেছিল যে এই লোকটার এত স্বাস্থ্য, এই লোকটা এত ভালো গান গায় কেমনে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে ওকে দেখে আমার একবারের জন্য মনে হয়নি যে ওর গলা এত ভালো হবে, এত জোরালো কণ্ঠস্বর এবং সব কিছু এনার্জি নিয়ে আসছে। কারণ এখন আমার মনে হচ্ছে গান গাইতে স্বাস্থ্য লাগে না, মানে যে কোনো মানে এরকম একটা বেবি চুল হলেই হয়, চুলটা লম্বা হলেই হয়। তো ওদিক থেকে খুব ভালো, খুব ভালো। থ্যাংক ইউ স্যার। লাভলি স্যার। আমি কি বলবো, আমার কাছে শুধু আমি অবাক বিস্ময়ে দেখছি যে এতটুকু মানে এত ছোট্ট একটি মেয়ে কি কনফিডেন্স নিয়ে, কি ইমোশন নিয়ে, কি অসাধারণ গাইলো। এটা আমরা আমাদের ছোটোবেলায় বোধহয় কল্পনাও করতে পারিনি এবং ভাবতেও পারিনি। এবং বেশিরভাগ ক্ষেত্রে এখনকার ছেলেমেয়েরা যেরকম ঘর থেকে বেরোয় না, কারোর সামনে যেতে লজ্জা পায়, নানান রকম ঝামেলা আছে, হ্যাঁ, কম্পিউটার নিয়ে বসে থাকে, সেইখানে এতটুকু একটা তারা, ছোট্ট একটা লক্ষ্মী মেয়ে এতগুলো মহিরু মানুষের সামনে কি অপূর্ব গাইলো। খুব ভালো, খুব ভালো লাগলো। অনেক দোয়া তোমার জন্যে, অনেক দোয়া। থ্যাংক ইউ জাজেস। রাইসা, অল দ্য ভেরি বেস্ট। থ্যাংক ইউ। সালাউদ্দিন লাভলি স্যারের কথা ধরে বলতে হয়, এবারে মঞ্চে আসছে আরও একজন ছোট্ট তারা, বিজয় বাঙালি। সঙ্গের সাথে সঙ্গে নিকেও যাবি, আমি মরে যাব, আমি তো মরে যাব। আমি মরে যাব রেখে যাব
বলে সবার হাতে ধরি, ও সবার হাতে ধরি, পায়ে পরি বেঁধে নাও সামান। মনমোহন কয় মার ঘাটাতে ভয়ঙ্কর নিদান। আমি মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। আকাশনিক সঙ্গের সাথী সঙ্গে নিকেও যাবি। আমি মরে যাব, ও আমি মরে যাব, আমি তো মরে যাব। আব্দুল সত্তার মোহন্ত শাহ কথা ও সুরে গানটি গাইলো বিজয় বাঙালি। তার গান কেমন হয়েছে তা আমরা সরাসরি বিচারক মণ্ডলীর কাছ থেকেই শুনবো। আমার বিশ্বাস বিজয় অনেক কিছুই চিনিয়ে আনবে বিজয়ের মাধ্যমে। আর আমি এই গানটা যখন ও গাচ্ছিল তখন হচ্ছে গিয়ে যে অনেক ছোটোবেলায় চলে গেলাম। সেটা হচ্ছে গিয়ে যে টুটুল ভাই বোধহয় জানেন কিনা, ল্যাংটা বাবার মেলা হয়, ওরস হয় সেখানে, ওখানে এই গানগুলো খুব বেশি হয়। তো সেই জায়গা থেকে হচ্ছে যে বেলতুলি বাজারে সেই মেলাটা, আমি আসলে ছোটোবেলায় চলে গিয়েছিলাম। আর আমি চাইলেও অনেক চেষ্টা করলেও ওর যেরকম করে কনফিডেন্সের সাথে গানটা গাইলো, আমি এখন রিকোয়েস্ট করবো যে লাবলু ভাই আমাকে আপনি অভিনয় বাদ দিয়ে গান শেখান। আপনার বাবা মা বোধ করি রাইট ডিসিশনটাই নিয়েছিলেন। থ্যাংক ইউ আপা। আপনার ওই বয়সে আপনি ওর মতন পারতেন কিনা আপনার সন্দেহ তাহলে আপা জেগেছে। আপনি শেখান আমাকে। হ্যাঁ, আমি এখন কি এই করব? বড় বয়সে শেখানো যাবে, চেষ্টা করলে হবে। তবে একটু ওদের কাছ লাবলু ভাই থেকে যখন আমাকে শুনতে অভিনয় হবে থেকে একটু গান। শিডিউলের জায়গা থেকে একটু ছাড়বে, তখন আপা আপনি আমাকে ধরবেন। হয়ে যাবে। ছাড়লে আমি ধরবো। তারপর আমি শিখতে চাই, কারণ আমি তো একজনের আমি কাছে আর অভিনয় টুটুল শিখছি, মিলে ধরবো। সেটা হচ্ছে লাবলু ভাইয়ের আপা। কাছে। আমি আপনার কাছ থেকে একটু গান অন্তত শিখি। থ্যাংক ইউ, ভেরি গুড। থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু ম্যাম, আপনি একটা লাইন গান না, আমরা সুযোগে থাকি ওরে আপনার বাবা, গান আমার শোনার জন্য। আমি কিন্তু এই যে আমি তো মরেই যাব। আরফান স্যার, অবশ্যই আপনি গান শিখতে চেয়েছেন না ম্যামের কাছে? এই গানটা কি আমি শিখবো এখনই? এটা না, আপনি যেহেতু এত সময় কি এই আছে? সুযোগ না আরফান স্যার, এই সুযোগ তো ছাড়া যায় না। আপনি গান শিখতে চেয়েছেন, ম্যাম এখানে বসে আছেন, দুটো লাইন নজরুল সঙ্গীতই না হয় শিখে নিলেন। তাহলে তো আমি আরো আগে মরে যাব। এমনিতেই হচ্ছে না, তার মধ্যে আবার পেঁচায় পেঁচায় কি দিচ্ছ তোমরা? আগে তো কখন শিখি আপার কাছ থেকে, তারপরে না নজরুল। তাহলে অনেক স্টুডেন্ট পেয়ে গেলাম তো এখন যাবা এই ফ্লোরেই। খুদেদের সামনে আমার ওদেরকে দেখলে কিন্তু প্রজাপতির কথাই মনে পড়ে আগে। প্রজাপতি 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 প্রজাপতি, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? রেডি? প্রজাপতি 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 প্রজাপতি, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? আপা, খুব কত ভালো পেলাম মার্কস? স্টুডেন্ট পেয়ে গেছি, খুব ভালো খুব ভালো। আমি জানি লাবলু ভাই বলবে যে তুমি আসলে মনোযোগ দিয়ে অভিনয়টা করতে চাও না, গানটাও শিখতে চাও না। তো একটা কিছু করতে হবে, সেক্ষেত্রে আপা কোনটা ভালো হয়? এখানে কিন্তু লাবলু ভাই আছে, ফুল টাইম হচ্ছে গিয়ে যে লাবলু ভাই অভিনয়টা শিখাক, আর পাশাপাশি যদি আপনি গানটা একটু ইয়ে করেন, আর তাহলে তখন কি হবে? নাচের জায়গাটা আমি অন্যভাবে দেখছি। ও টুটুল টুটুল এটা শেখাতে আমি পারে। টুটুল ভাইকে শিখে দেব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। লাবলু স্যার, আমি কি বলি, আমি একটু অন্যভাবে বলি। বিজয় তো এখনো ডিম ফোটে নাই, এখন ডিম না ফুটেই যা করলো, ও তো ভবিষ্যতে ফুটবে। হ্যাঁ, শিশু তারকা হবে, কিশোর তারকা হবে, যুবক তারকা হবে, তারপরে পরিপূর্ণ তারকা হবে। ও তখন যে কি করবে আল্লাহ খোদা জানে, যদি সে এই প্রক্রিয়ার মধ্যে থাকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিয়ন চকলেট চ্যানেল আই খুদে গান রাত সিজন 6। চলছে 10 জন প্রতিযোগীকে নিয়ে দ্বিতীয় এলিমিনেশন রাউন্ড। এই 10 জন প্রতিযোগীর গানের পর আমরা জানতে পারবো কারা কারা যাচ্ছে সেফ জোনে আর কারা নিচ্ছে এবারের মতো এই মঞ্চ থেকে বিদায়। এবারে ডেকে নিচ্ছে আমাদের পরবর্তী প্রতিযোগী তানিশাকে। আমারও পরানো যা তুমি তাই গো, আমারও পরানো যা
রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান গাইল তানিশা। তানিশার গান কেমন হয়েছে তা বিচারক মণ্ডলী বলবেন। আমি প্রথমেই লাভলু স্যারের কাছে যেতে চাই। কমেন্ট তো আমরা শুনবই, তবে তার আগে এই যে আপনার ধারাবাহিক যেটা চ্যানেল আইতে প্রচার হচ্ছে, সোনার পাখি রূপার পাখি, এত জনপ্রিয়তা পেয়েছে, আমাদের তো ভাবতে ভালো লাগেই, আপনার কেমন লাগে? আর সেই সাথে একটা যে কোনো কাজ সফল করার জন্যে কি কি করা উচিত? আমরা তো মূলত দর্শকদের ভালো লাগার জন্যেই কাজ করি, তো সেটা আমাদের খুবই জেনে ভালো লাগছে যে সোনার পাখি রূপার পাখি ভালো লাগছে। হ্যাঁ, আমি একটা কথা বিশ্বাস করি মনে প্রাণে, সেটা হচ্ছে যে কোনো মানুষ যদি মন থেকে কিছু চায়, শুধু চাইলেই হয় না, তার জন্য যদি এফোর্ট দেয়, নিজেকে তৈরি করার জন্য স্ট্রাগল করে, তাহলে আল্লাহ অবশ্যই সেটা দেন। স্পেশালি শিল্প সাহিত্যের ক্ষেত্রে আমি বলতে পারি এটা এমনই একটা বিষয়, এটা যদি আমার গায়ে শক্তি থাকে আমি এখান থেকে 10 মনের বোঝা ওখানে নিয়ে যাব কত তাড়াতাড়ি, সেটা না। শিল্পটা এমনই একটা যে রক্তের মধ্যে সেটাকে বহন করে, লালন করে, পালন করে, সেটার পিছনে লেগে থাকতে হয়, সাধনা করতে হয়, তখনই আল্লাহ তাকে দেন। সো এটি আমি মনে করি যে বিশেষ করে ছোট ছোট তারকা যারা, যদিও তোমরা খুব আমাদের এই সময়ে এই 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 টেলিভিশনের যুগে, এই মিডিয়ার যুগে তোমরা খুব দ্রুত তারকা খ্যাতি পাচ্ছ, কিন্তু সত্যিকার অর্থে তারকা খ্যাতি পাওয়ার জন্য একটা জীবন চলে যায়। কিন্তু তো তোমাদের যে সুন্দর একটা প্ল্যাটফর্ম তোমরা পেয়েছো, সেইখান থেকে এই জিনিসগুলো মনে রাখবে যে তোমাদের টার্গেট কোথায় যাবে, তার জন্যে অসম্ভব পরিশ্রম করতে হবে, সাধনা করতে হবে, তাহলেই দেখবে একদম পূর্ণ চন্দ্র হয়ে তোমরা ফুটবে কোনো এক সময়। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। ফেরদৌসারা ম্যাম, আমি প্রথম থেকেই বলে আসছি যে তানিশার কণ্ঠে আছে একটা মিষ্টি মোহময়তা। থ্যাংক ইউ ম্যাম। এইটাকে কিন্তু রেখে প্র্যাকটিস করে নিজেকে সুদৃঢ়ভাবে শিল্পী হিসেবে গড়ে তোলার জন্যে খুব ভালো গাইড দরকার। বাবা মা তো প্রচণ্ড ভালোবাসেন তোমাকে, নইলে এত দূর এত কষ্ট সইতে পারতেন না। তাদেরকেও আমার অনেক অনেক সম্মান, অনেক শ্রদ্ধা। আর তুমি এভাবে এগিয়ে যাবে প্র্যাকটিসের মধ্য দিয়ে, ঠিক আছে? আর তোমার গানেরই কথাটা বলে দিই, আমারও পরাণ যাহা চায় তুমি তাই। থ্যাংক ইউ ম্যাম। আরফান স্যার, তানিশার গান কেমন লাগবে সেটা তো আপনার কাছে শুনবো, তবে তার আগে আমার একটা প্রশ্ন, এবং আমার মনে হয় যারা যারা সোনার পাখি রূপার পাখি দেখছেন প্রত্যেকেরই একটা প্রশ্ন মনে আছে, কারণ আমি যখনই দেখি আমি একটু কনফিউজ হয়ে যাই। কখনো আপনার ক্যারেক্টারটা আমার কাছে মনে হয় খুবই ভালো একজন মানুষের ক্যারেক্টার, কখনো আবার খারাপ। আমি না এটা পার্সোনালি জিজ্ঞেস করছি, আসলে আপনার ক্যারেক্টারটা কি? এই ক্যারেক্টারটা যে কি, হ্যাঁ, সেটা দর্শক আস্তে আস্তে টের পাবে। লাভলু ভাইয়ের কাছে জানতে চাইলাম ক্যারেক্টারটা আসলে কি। ওস্তাদ আমার এমনই একটা ওস্তাদ যে আমি একটু ঢাকায় ভাষায় বলি যে ছোটোর সময় গেছিলাম ওই গিয়ে বংশালের ছবি দেখতে, 1 টিকিটে 2 ছবি। তো ওস্তাদের কাছে যখন আই, তখন আমার কাছে সবসময় মনে হয় যে খালি শুটিং না, খালি টাকা লয়ে যাবো না, কিছু হিক্কাও যাবো। তা আমি যে সময় সোনার পাখি রূপার পাখি করতে যাই ওস্তাদের কাছে, ওই সময় কিন্তু ওস্তাদ খালি আমার শুটিং করায় না, আবার কিছু হিকায়ও দেয়। তো ওই জায়গার থেকে ওস্তাদের গোমর তো ওস্তাদের কাছে আছে, যে সামনে কী হবো এটা আমি নিজেও জানি না, ওস্তাদের কাছে। আর তানিশার কথা বলতেছিলাম যেটা, এটা হলে গিয়া তানিশার জায়গার থেকে আমার মনে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে বাড়ি করতে ঘুরে আইছে কিছুক্ষণের লেগা। এইটা আমার কাছে ভালো লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। টুটুল স্যার, 50-60 হাজার মানুষের মধ্যে এখন আছে মাত্র 18 জন। এটা কম কথা না। আমার বোধহয় কয়েক জনম লাগবে। যদি আমি এই বয়সে গান গাইতে চাইতাম তাহলে আমার কয়েক জনম লাগতো। আর ওরা তো ছোট্ট এটুকু মানুষ, তারা 18 জনের মধ্যে সিলেক্টেড হয়ে একদম বসে আছে পুরো প্ল্যাটফর্ম জুড়ে। আর সত্যিই তানিশার কণ্ঠটা অনেক মিষ্টি, এবং আমার অনেক দোয়া রইল তানিশার জন্য অনেক। আর তোমার বাবা মাকেও বললাম গান যেন তানিশা না ছাড়ে। টুটুল ভাই একটু কমু, এটা হলে গিয়ে যে যুগে যুগে অনেক নায়িকা আছে রোমান্টিক নায়িকা হিসাবে, কিন্তু রোমান্টিক গায়িকা খুব কম আছে। তানিশা মনে হচ্ছে রোমান্টিক গায়িকা হইব। বাহ, থ্যাংক ইউ ভেরি মাচ জাজেস। তানিশা, অপেক্ষা করো, দেখা যাক রেজাল্ট কি হয়।
ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী অথিকে। বান্ধিলাম পীড়িতের ঘর, ভালোবাসার খুঁটির পার, আদরের দিলাম ঘরে চান, ও মনোহরে সুখেতে রব চিরকাল। বান্ধিলাম পীড়িতের ঘর, ভালোবাসা খুঁটির পার, বান্ধিলাম পীড়িতের ঘর, ভালোবাসা খুঁটির পার, আদরে দিলাম ঘরের চাল, ও মনোরে সুখেতে রব চিরকাল, ও মনোরে সুখেতে রব চিরকাল। সোহাগের দিলাম বেড়া ঘরের চারিপাশে, মায়া লাগাইল নিন্দার বাতাসে গো, নিন্দার বাতাসে। সোহাগের দিলাম বেড়া ঘরের চারিপাশে, মায়া লাগাইল নিন্দার বাতাসে গো, নিন্দার বাতাসে। সাধের পীড়িতের ঘর হয় না যেন নরবর, সাধের পীড়িতের ঘর হয় না যেন নরবর, তাই ঘরে লাগাইলাম গানা, ও মনোরে সুখেতে রব চিরকাল, ও মনোরে সুখেতে রব চিরকাল। বান্ধিলাম পীড়িতের ঘর, ভালোবাসার খুঁটির পার, বান্ধিলাম পীড়িতের ঘর, ভালোবাসা খুঁটির পার, আদরের দিলাম ঘরের চাল, ও মনোরে সুখেতে রব চিরকাল, ও মনোরে সুখেতে রব চিরকাল, ও মনোরে সুখেতে রব চিরকাল। এই গানটির কথা লিখেছেন শাহ আলম সরকার এবং সুর করেছেন ইমন সাহা। সালাউদ্দিন লাভলু পরিচালিত মোল্লাবাড়ির বউ চলচ্চিত্র থেকে এই গানটি নেওয়া হয়েছে। অথির গান কেমন হয়েছে তা বলবেন আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী। অথই সাগর পাড়ি দিয়েছে। এর আগে আমরা প্রথম থেকে তোমার একটার পর একটা ভালো গান শুনেছি। এই পরিবেশনা করতে গেলে প্রত্যেক শিল্পীরই, যারা শিল্পী, শিল্প সত্তা যাদের আছে, সব সময় একই তুলির টান, একই রঙের টান হয় না। আমি মনে করি এই ডেঞ্জার জোনটা তোমার জন্য প্রয়োজন ছিল। দেখা যাক, বাকিটা তো আমি জানি না, আমাদের নাম্বারগুলো মিলিত আকারে কি হবে, কিন্তু এটা বলতে পারি মনকে ছোঁয়া বড় কঠিন, আর তাও কি না ইথার তরঙ্গের মধ্য দিয়ে। তা তুমি ছুঁতে পেরেছো আজকে আমাকে, ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাম। আরফান স্যার, আজকে আপনার সাথে আমার খালি কথা বলতে ইচ্ছে করছে, কারণ আমি যতদূর জানি আপনি খুবই হাস্যরসিক একজন মানুষ। আপনার সাথে যখনই থাকি মনটা খুব ভালো হয়ে যায়, সুখে শান্তিতে থাকি মনে হয়। সুখে থাকার জন্য কি করতে হয় আগে সেটা জানবো, তারপরে জানবো অথির গান। আচ্ছা, যদি আমরা বলি যে সে তো আমাদের সাথে একটু আগে ঢাকাইয়া ভাষায় হ্যাঁ অদ্ভুত সুন্দরভাবে একদম বলে গেল, এখন একটা অন্য ভাষায় কিছু বললে আমরা একটু বরিশালের চেষ্টা করি সেদিক থেকে। বরিশাল, এটা তো সবসময় তোমার লোক আমার দেখা হয়ই, শুটিং স্পটে যখন যাবে সোনার পাখির উপর দেখতে চলে আসো,
সে সময় কত হইবে না। কথা হইবে না। আর অতিজাজগা যেই গান করছো সেটা অন্যরকম লাগছে। একটা তরকারির মধ্যে মনে করছো লবণ কম হয়ে থাকে, হলুদও কম হয়ে থাকে, মরিচও কম হয়ে থাকে, সেই জায়গা থেকে মনে হচ্ছে কোনো কিছু কম নেই, সব কিছু ঠিক আছে। আমার যে কী পরিমাণ লেগেছে যে আমি মার্কস কী দেবো বুঝতে পারছি না, আমি সব মার্কস দিয়ে দিলাম। ওয়াও, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। সালাউদ্দিন লাবলু স্যার, আপনার পরিচালিত ছবি মোল্লাবাড়ির বউ, এই ছবির গান অধিক গেল। ছবিটি আমাদের প্রত্যেকের অনেক বেশি পছন্দ এবং প্রচণ্ড জনপ্রিয় একটি ছবি। অনেকদিন ছবি বানাচ্ছেন না কেন? আসলে ছবি তো একটা বিশাল টিম ওয়ার্কের বিষয়। এর পেছনে অনেক মানুষের চিন্তা, সুচিন্তা একসাথে হওয়ার একটা বিষয় থাকে। সেগুলো যদি ঠিকঠাক না হয় তাহলে ছবি শুধু একটি ছবি বানানো হয়, মানুষের হৃদয়ে লাগে না, যেমনটি লেগেছিল মোল্লাবাড়ির বউ। তো সে তেমনটা এখন পর্যন্ত সুযোগটা পাচ্ছি না, বা তেমন ফিলটা পাচ্ছি না, তেমন গুণী মানুষের সাহচর্য পাচ্ছি না। পেয়ে যাবো ইনশাল্লাহ, এবং সেই দিনের অপেক্ষায় আছি। আর বাংলাদেশের সঙ্গীতের 3 জন বিশিষ্ট গুণী মানুষের সৃষ্টি এই গানটি। প্রথমত হচ্ছে যিনি গানটি লিখেছেন শাহ আলম সরকার, বাংলাদেশের গ্রাম বাংলার মানুষ যাকে এক নামে চেনে, সারা রাত ধরে যার গান শোনে, যার পালা শোনেন, উনি সুরকারও বটে, গায়কও বটেন, সেই শাহ আলম সরকার। গুণী সুরকার ইমন সাহা, সত্যদার সুযোগ্য সন্তান ইমন সাহা, এবং বাংলাদেশের 16 কোটি মানুষের প্রিয় শিল্পী মমতাজ আপা, ওনার এই 3 জনের সৃষ্টি কিন্তু এই গানটা। এবং সিনেমা হলে যখন এই গানটা হয় তখন দর্শকদের অধিকাংশই কিন্তু কাঁদেন, এমন ইমোশনাল একটি গান। তো এইরকম একটি গান অথি যে নির্বাচন করেছে গাওয়ার জন্যে, তার জন্যই অথিকে প্রথমে ধন্যবাদ দেওয়া দরকার। খুব ভালো গেয়েছো অথি, খুব ভালো গেয়েছো, ইনশাল্লাহ আরও ভালো গাইবে। তোমার কাছে দেশ আশা করে যে তুমি একদিন অনেক 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 ভালো গান করবে ইনশাল্লাহ। তোমার মধ্যে সেই সম্ভাবনা পুরোপুরি বিদ্যমান।
মাখামাখি তুমি আমি জনম ভরা ছিলাম মাখামাখি আজ কেন হইলে মেনু দুটি আখিরে পাখি আমি ডাকি তাজি তুমি ঘুমাইছো নাকি আমি ডাকি তাজি তুমি ঘুমাইছো নাকি শুয়া চান পাখি আমার শুয়া চান পাখি আমি ডাকি তাজি তুমি ঘুমাইছো নাকি আমি ডাকি তাজি তুমি ঘুমাইছো নাকি আমি ডাকি তাজি তুমি ঘুমাইছো নাকি। ময়মনসিংহের গীতিকবি উকিল মুন্সের একটি গান গাইল সজীব। এই গানটি বারি সিদ্দিকীর কণ্ঠে অত্যন্ত জনপ্রিয়। সজীবের গান কেমন হয়েছে সরাসরি বিচারক মণ্ডলীর কাছ থেকেই শুনি। জীবন এত ছোট কেন, কত কিছু দেখা হলো না, কত কিছু শোনা হলো না, কত কিছু জানা হলো না, কত কিছু করা হলো না। কিন্তু এখানে এসে আমার একটা ধারণা ছিল যে আমাদের পরবর্তী জেনারেশন যারা এই ছোট ছোট ছেলেমেয়েরা, সমাজের একটা অংশের বাচ্চাদেরকে দেখলে মনে হয় যে তারা অনেক বেশি সংস্কৃতি বিমুখ, তারা দেশ বিমুখ, কি নিয়ে যেন পড়ে আছে। কিন্তু আজকে আমার এখানে এসে এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে যে আমাদের দেশের ভবিষ্যৎ এইভাবে যে তৈরি হচ্ছে, বাংলাদেশকে নিয়ে তৈরি হচ্ছে, বাংলার সংস্কৃতি নিয়ে তৈরি হচ্ছে, যারা বাংলাদেশকে বাংলাদেশের জায়গায় রাখবে, ছড়তে দেবে না, নড়তে দেবে না, পিছুতে দেবে না। এই বোধটা আমার খুব, এই ছোট ছোট বাচ্চাদের এই কণ্ঠ, এই দরদ, এই বোধ, এই শিল্প ভালোবাসা সব কিছু মিলে আমাকে নতুন করে ভাবতে শেখালো, আশা জাগাতে শেখালো।